কলমটা কাট। দাও সেটা। এই দেখো তোমরা, এখানে একটা ম্যাথ আছে যেটা জাস্ট করানোর জন্য আর কি। আমি বলবো যেটা করার দরকার নাই। তারপরে যারা একদম ওভার সিরিয়াস যেটা করতেই হবে তাদের জন্য হচ্ছে ম্যাথ। এখানে হচ্ছে যে এই যে ম্যাথটা আছে এটা আসলে প্রত্যেকটা পার্ট করতে গেলে অনেক সময় লাগবে। তো আমরা একটা পার্ট হচ্ছে করবো, করার পরে বাকিগুলো এটার মতো করে লিখে দিই। এটা হচ্ছে আমাদের কাজ। তো এখানে তিনটে আছে, তিনটের মধ্যে হচ্ছে হলো দুইটা রাখলাম। দুইটা কেন রাখলাম? এখানে কয়জন আছে দেখো, ফর্মুলা করার পরে cos b cos c sin b, এখানে দুইটা করে আছে না? তো ওই যে ওর একটা দিলাম, ওর একটা, sin b কে একটা, sin c কে একটা। ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পরে এখন আমাদের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে a cos b প্লাস হচ্ছে কি b cos a ইকুয়াল টু কি c। তাহলে a cos b এর ভ্যালু কত হবে? c মাইনাস হচ্ছে b cos a। সিমিলারলি a cos c যেটা আছে আমরা জানি হচ্ছে a cos c প্লাস হচ্ছে c cos a ইকুয়াল টু কি b। তাহলে a cos c এর ভ্যালু কত হবে? b মাইনাস হচ্ছে কি c cos a। এখন এখানে অ্যাঙ্গেল কি আসছে দেখো, cos a cos a, এখানে আছে b আর কি c আছে। তাহলে সবগুলাকে আমরা এতে নিয়ে আসবো। কিসে নিয়ে আসবো? এতে আনবো। এতে কিভাবে আনবো? আমরা সাইন রুল যেটা শিখছি সেটা হচ্ছে a বাই সাইন a ইকুয়াল টু হচ্ছে b বাই সাইন b ইকুয়াল টু হচ্ছে কি c বাই সাইন c ইকুয়াল টু হচ্ছে 2r। আচ্ছা, এটুকু যাওয়ার দরকার নাই। খেয়াল করি তাহলে এখান থেকে এই দুইটা যদি আমরা কম্পেয়ার করি, a ইন্টু সাইন b কি হবে বলো? b সাইন a। আমরা এতে আসবো, তাহলে a সাইন b হচ্ছে b সাইন a। আবার a সাইন c, a সাইন c কত হবে? c সাইন a। সবগুলাকে হচ্ছে সাইন a নিয়ে আসতেছে, মানে a তে নিয়ে আসছি, অ্যাঙ্গেল a তে নিয়ে আসছি। এই পার্টটাতে সবগুলা কি করবে? অ্যাঙ্গেল a। এটা হবে সবগুলা কি, তাহলে b এর c করে আসবে। সবগুলা পার্ট তো করবো না, আমরা একটা করে বাকিগুলা সিমিলার লিখে দিব। ঠিক আছে? একটু একটু পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা বলো? এখানে বাইরে a কিন্তু সবার সাথে কি মাল্টিপ্লাই আকারে আসবে। এবার আমরা মাল্টিপ্লাই করলে বিসি, তারপর হচ্ছে কি সি স্কোয়ার ইন্টু হচ্ছে কস এ, তারপরটা কি মাইনাস বি স্কোয়ার কস এ। তাহলে বাসা করে ফেলছো এটা?
তাহলে তো ভালোই রেসপন্স করতেছো। বিসি কস স্কোয়ার এ, এখানে কত আসতেছে? বিসি ইন্টু কি বলো, সাইন স্কোয়ার এ। এবার যাদের মনে মিলেছে আমরা ওদের একসাথে করতে পারি, যেমন এখানে হচ্ছে কসে কমন গেলে কত হবে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু কি কস এ, প্লাস হচ্ছে এই দুইটার মধ্যে বিসি কমন নেওয়ার পরে কি থাকবে, মানে এখানে থাকবে হচ্ছে কি বলো, বিসি ইন্টু হচ্ছে কস স্কোয়ার এ প্লাস হচ্ছে কি সাইন স্কোয়ার এ। থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট একটা দিলেই হবে। তো এখানে বিসি মাইনাস কি আসতেছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু হচ্ছে কস এ প্লাস হচ্ছে শুধু কি বিসি। বিসি আর বিসি মাল্টিপ্লাই করে কত আসে, টু বিসি, প্লাস করে সামেশন করে টু বিসি, আর এ দিয়ে মাল্টিপ্লাই করলে টু এ বিসি মাইনাস হচ্ছে এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু হচ্ছে কস এ। এটা হচ্ছে হলো প্রথম যেটা আছে, এটার পার্ট এটুক লেখে। একটু বুঝে দাও, কারো কোনো লাইনে বুঝতে অসুবিধা আছে কিনা। পরে কেউ আসছেন? আচ্ছা দেখো তো রেকর্ডিং ঠিক আছে কিনা। ঠিক আছে। পিছনে দিয়ে থাকবেন লাস্ট। লেখা শেষ।
আমরা এখানে শুরু করেছি a কিউব ইন্টু কস বি মাইনাস সি দিয়ে, ফিনিশিং এ কি আসছে 2abc মাইনাস হচ্ছে a ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু হচ্ছে কস এ। তাহলে সিমিলারলি আপনার যদি শরীরে যদি অনেক শক্তি থাকে, বাহুতে যদি কি অনেক এনার্জি থাকে, পরীক্ষা হলে অনেক টাইম থাকে, তাহলে আপনি বসে বসে বাকিগুলো এভাবে রেজ করতে পারেন। তবে আপনার যেহেতু এই ম্যাথটা অনেক এমনিতে অনেক লেন্থি হয়ে গেছে, তো বাকি পার্ট গুলো হচ্ছে কি সিমিলারলি লেখা উচিত। বলেন তাহলে সিমিলারলি কি হবে, প্রথমটা কি হবে, প্রথমটা 2abc হবে। যখন এখানে বি মাইনাস সি ছিল, এ ছিল, তার এখানে কি হবে, নাই কোনটা বি, বি আসবে কত, তাহলে বাকিদের আর কস কি আসবে, বি আসবে। ভেরি গুড। তাহলে 3 নাম্বারটা কি হবে, 3 নাম্বার যে পার্টটা আছে সি কিউব ইন্টু হচ্ছে কস কি এ মাইনাস বি। তো প্রথমটা হচ্ছে 2abc তাহলে এইবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করতে পারি। পরীক্ষায় যদি আসে এরকম ম্যাথ আসে, নিশ্চিতভাবে হচ্ছে হলো আপনারা পারবেন না। আপনারা পারবেন কি, আমি তো মনে হয় পারবো। দেখেন এই ম্যাথ কিন্তু এর আগে কোনো বোর্ডে আসে নাই। তাহলে শিক্ষাটাকে বলেন, শিক্ষা হচ্ছে কোনো চ্যাপ্টার বাদ দিয়ে যাওয়া যাবে না, মানে সব চ্যাপ্টারই করবো, এরপর ওখান থেকে যেহেতু সিকিউ তে অপশন আছে তাই না, সিকিউ তে তো অপশন ভালো হয়, সিকিউ তে 4টা 5টা অপশন দিলে তো লাভ নাই, বরং 5টা অপশন দিলে আর কঠিন। সিকিউ তে অপশন মানে 8টা থেকে 5টা আনসার করতে হবে, তারপরে আমরা দেখবো যে আমরা কোন 5টা কি ভালো পারি। অনেক আছে না যে ওই যে এই চ্যাপ্টারই করবো বাকিগুলা করবো না, তাদের কি তারা হয়তো ধরা খাওয়ার চান্স আছে যদি এরকম ম্যাথ দিয়ে দেয় ওই চ্যাপ্টার থেকে। তো প্রথমটা কি আসছে 2abc মাইনাস, এবার আমরা জাস্ট ভ্যালু গুলা বসাবো। থার্ড পার্টটা নিচে লিখলাম। তাহলে এবিসি হচ্ছে কয়টা, 6abc হচ্ছে। বাকি এখানে হচ্ছে a b স্কোয়ার cos a মাইনাস হচ্ছে সি স্কোয়ার এ cos a, এখানে এখনো কাহিনী বাকি আছে। এরপরে হচ্ছে মাইনাস হচ্ছে কি বি সি স্কোয়ার cos b মাইনাস হচ্ছে কি a স্কোয়ার বি cos b, লাস্টেরটা সি এ স্কোয়ার cos c মাইনাস হচ্ছে বি স্কোয়ার সি cos c। এবার আমরা একই টাইপের গুলো একসাথে করবো। অর্থাৎ একই টাইপের বলতে হচ্ছে যে যেখানে এবি আছে, যেমন এখানে আছে কি মাইনাস এবি স্কোয়ার কস এ আছে, এবি দিয়ে আর আছে, এবি দিয়ে হচ্ছে যে স্কোয়ার বি আছে, যে মাইনাস হচ্ছে কি এ স্কোয়ার বি কস বি, এদেরকে একসাথে করবো। তো এগুলো আপনার মনে রাখতে হবে যদি আপনি এই ম্যাথ আনসার করতে চান, যদি ভবিষ্যতে আবার কখনো কোনো পরীক্ষায় আসে। সি স্কোয়ার এ কস, এটা কি এ নাকি, সি স্কোয়ার এ কস এ, আর আছে কি সি আর এ দিয়ে আছে কস সি, বাকি আছে কি কি বলেন বি আর সি। তো বি আর সি তে আছে এখানে মাইনাস বিসি স্কোয়ার কস বি মাইনাস, তাহলে বি বি স্কোয়ার সি কস কি হওয়ার কথা, সি হওয়ার কথা নাকি, বি স্কোয়ার সি কস সি। কারো কোনো প্রশ্ন আছে? এবার এই দুইটা থেকে কমন যায় কি, এবি কমন নেওয়ার পরে কি থাকে বি, হ্যাঁ এখানে হচ্ছে যে প্লাস হয়ে যাবে। তারপরে হচ্ছে সি এ কমন গেলে সি কস সি প্লাস হচ্ছে এ কস সি মাইনাস হচ্ছে বিসি কমন যাওয়ার পরে সি কস বি প্লাস হচ্ছে বি কস সি। এবার দেখেন এখানে আবার ফর্মুলা হয় না, এটার ফর্মুলা কি সি হবে, এটার ফর্মুলা কি সি বি। 3 নাম্বারটা হচ্ছে, তো বাকিটা পারবেন না এখন এবিসি এবিসি এবিসি, তিনটে গেলে কত হবে, আর তিনটে থাকে 3abc, কারণ তো হচ্ছে ডান হাতের দিক। দেখেন এবার
সেকেন্ড এমসিকিউ পরীক্ষা দেয় নাই কে কে? দুইজনকে দুইটা দিয়ে দাও। এটা অফিস কর্তৃপক্ষ করছে, আমি করিনি। এটা অফিসে যদি দেখাও। হ্যাঁ বলো। আচ্ছা, ক্লাসের পরে আবার যোগাযোগ করিয়ে দিই, ক্লাসের শেষে। ঠান্ডা হচ্ছে না গরম ভাব হচ্ছে? এমসিকিউ কি বললো? সেকেন্ডটা তোমাকে দিলাম না, তোমারটা দিকে দেয় না কেউ? একজন হাত তুলে আরেকজন নিয়ে গেছে, কাহিনী কি? যে দরকার সে হাত তুলবে। কে? এক নাম্বারটা পাই নাই কেউ আছে? প্রথমটা দেয় নাই? হুম, প্রথমটা সবাই পরীক্ষা দিছো? এখানে নাই, অফিসে আছে, ওখান থেকে নিতে হবে। শেষ লেখা। লাস্ট ক্লাসে কি 9 নাম্বার করানো হয়েছিল? শুধু মনে হয় কোসাইন রুলটা দেখানো হয়েছিল, তাই না? তোমাদের সিটি পরীক্ষা কবে হবে? ফার্স্ট উইক? এই কি এক্সাম দিছি না? 3.12 দিয়ে দিবা। 3.1, 3.2। আর তোমাদের স্টেট লাইনের ক্লাসটা আপাতত অফ থাকবে, যেহেতু সিটি আছে। ওই ক্লাস 3.12 তো আছে না? আর তো নাই। সিটি আর তো নাই, 3.12 তো শেষ। তাহলে আমরা শুরু করবো 9.1 শুরু করবো। ঠিক আছে, 9.1টা বাকি আছে। 9.1টা ত্রিকোণমিতি শেষ হলে মানে দুইটা ক্লাসে 9.1 হবে, সোমবার বুধবার। ক্লিয়ার?
লিমিট লিমিট লেখা শেষ। আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া হয়েছিল যে আমরা বলছিলাম যে কোসাইন রুলটা হচ্ছে কি খুবই চমৎকার একটা রুল, এই কারণে যে যে কোনো শেপের ট্রায়াঙ্গেলের কি সাইড গুলা দেওয়া থাকলে আমরা কোসাইন রুল দিয়ে কি সরাসরি কি অ্যাঙ্গেল গুলা বের করে ফেলতে পারবো। তো এখন নতুন করে না করে আমরা আগেরটা দিয়ে করি, তাহলে আমাদের কিছু কাজ আগাই থাকবে। বড় দেখি আগের সাইড গুলা কত কত ছিল। হুম? না মানে কত ভ্যালু দিয়ে দেখাইনি কোনো, একটা ভ্যালু দিয়ে যে অ্যাঙ্গেল বের করছিলাম করছিলাম। এখানে ছিল হচ্ছে 14 ছিল, এটা ছিল কি 10, আর এটা হচ্ছে হলো যে 12 ছিল যে এরকম। তো তোমাদের হচ্ছে হলো যে সি অ্যাঙ্গেলটা কত আসছে করণে? 78.86। অ্যাঙ্গেল এ কত আসছে? 44.41। আর অ্যাঙ্গেল বি কত? 1 2 ডিগ্রি। আচ্ছা, এখন ছোট কাল থেকে তোমরা মানে ছোট বেলা থেকে পড়ে আসছিলে একটা একটা থিওরি যে ট্রায়াঙ্গেলের যে সাইডটা কি হয় বড় হয়, তার অপোজিট অ্যাঙ্গেলটা কি হয় বড়ই থাকে। আর যে সাইডটা ছোট থাকে তার অপোজিট অ্যাঙ্গেলটা কি ছোট। এখন এখানে কি মিলে? দেখো এটা লাস্ট ক্লাস তোমরা বের করছিলে, দেখো হচ্ছে 14 10 12 সবচেয়ে বড় কে? 14। দেখো তার অপোজিট অ্যাঙ্গেলটাই সবচেয়ে বড় এই তিনটার মধ্যে। আর সবচেয়ে ছোট ছোট মেয়াকে এখানে 10, তার অপোজিট হচ্ছে 44.4। আর এটা মাঝামাঝি অ্যাঙ্গেলটা মাঝামাঝি, রাইট? তো এখন কোন একটা ট্রায়াঙ্গেল যদি আমাদেরকে অ্যাঙ্গেলের পার্সপেক্টিভে প্রুভ করতে বলে, অ্যাকিউট 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 অথবা অবটিউজ অথবা রাইট অ্যাঙ্গেল, তাহলে আমরা কি করব? কোন অ্যাঙ্গেলটা বের করব? সবচেয়ে সবচেয়ে বড়টা বের করব, সবচেয়ে কি বড়টা বের করব। কেন? এই তোমাদেরকে বলো তো দেখি, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? হ্যাঁ, যে ট্রায়াঙ্গেলের সবগুলো অ্যাঙ্গেলই হচ্ছে কি অ্যাকিউট অ্যাঙ্গেল, সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? এখন যদি বলো যে ট্রায়াঙ্গেলের সবগুলো হচ্ছে অবটিউজ, হবে সম্ভব? সম্ভব না। আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে কি হয়? তার মানে ছোট অ্যাঙ্গেল বের করে আমাদের লাভ নেই। আমরা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল চিন্তা করি, একটা রাইট অ্যাঙ্গেল আর বাকি দুটো অ্যাকিউট, ঠিক কিনা? যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে অবটিউজ, একটা অ্যাঙ্গেল অবটিউজ, বাকি দুইটা কি? আর যেটা অ্যাকিউট সেখানে কি সবাই কি কিউট, তাই না? সবাই কিউট। তো এখানে হচ্ছে যে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যে এখানে, তার মানে হচ্ছে আমরা যে কাজটা করবো সবচেয়ে বড় অ্যাঙ্গেলটা বের করবো। কি করবো? সবচেয়ে বড়টা বের করবো। সবচেয়ে বড়টা বের করলে কি হবে? ওটা যদি অবটিউজ হয় তাহলে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওটা যদি কি হয় 90 হয় তাহলে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আর ওটা যদি অ্যাকিউট হয় তার মানে সবচেয়ে বড়টাই যদি অ্যাকিউট হচ্ছে, বাকিগুলো তো অ্যাকিউট হবে, তখন ট্রায়াঙ্গেলটা কি হবে? এবার বুঝতেছি। তো এখন সবচেয়ে বড় কোনটা হয়? যে সাইড সবচেয়ে কি হয় বড় হয়, তার অপোজিট কি অ্যাঙ্গেলটা কি হয় বড় হয়। মনে আছে? দেখো ইভেন অ্যাঙ্গেল গুলো বের করার সময় আমরা লাস্ট ক্লাসে আমাদের এই যে ফর্মুলার প্যাটার্ন ছিল, সেই প্যাটার্নটা এরকম ছিল যে এটা যদি হয় এ বি সি, এটা হচ্ছে এ, এটা কি বি, আর এটা হচ্ছে কি সি। আমরা কি বলছিলাম যে cos a ইকুয়াল টু কি বলেন? কোসাইন রুল কি? মানে a স্কয়ারটা হবে মাইনাস, আর বাকি হচ্ছে দুইটা কি হবে? বাকি দুইটা প্লাস হবে, আর নিচে হচ্ছে সি। যে দুইটা প্লাস হবে তাদের কি প্রোডাক্টের কি ডাবল, ঠিক কি না? আচ্ছা, এটা ছিল। অথবা এখান থেকে দেখছিলাম যে যে অ্যাঙ্গেলটা নিব তার কি অ্যাডজাসেন্ট দুইটার কি স্কয়ারের সামেশন মাইনাস হচ্ছে কি তার কি অপোজিট ডিভাইডেড বাই 2 ইনটু কি অ্যাডজাসেন্ট গুলোর প্রোডাক্ট। ক্লিয়ার সবাই? সেম ভাবে cos b কত? তাহলে সি স্কয়ার প্লাস a স্কয়ার cos c। তো এখন এইখানে আমরা যদি খেয়াল করি, দেখেন কোশ্চেন নাম্বার 9 এর এই নাম্বারে দিচ্ছি তিনটা সাইড দেওয়া আছে, ফাইন্ড দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল। তো গ্রেটেস্ট অ্যাঙ্গেল কোনটা হয়? গ্রেটেস্ট বা লার্জেস্ট কোনটা হয়? যে সাইডটা কি যে সাইডটা সবচেয়ে কি বড় হয়, তার অপোজিট অ্যাঙ্গেলটা কি সবচেয়ে কি ওটাই গ্রেটেস্ট অ্যাঙ্গেল হয়। তাহলে ফার্স্ট এটা লিখে দিব। তাহলে হচ্ছে যে
তো আমাদের হচ্ছে হলো যে ডায়াগ্রামটা আমরা এভাবে আঁকতে পারি। সবচেয়ে বড় হচ্ছে কি, এটা হচ্ছে 7a, এটাকে দিলাম 5a, বাকি 5 আর 3 একটা দিলেই হবে। তো এই অ্যাঙ্গেলটাকে ধরলাম হচ্ছে কি থিটা। আমরা এখানে লেখাটা কিভাবে লিখবো, হিয়ার গ্রেটেস্ট সাইড হচ্ছে কি 7a, উই নো দ্য অ্যাঙ্গেল হুইচ ইজ অপোজিট অফ দ্য গ্রেটার সাইড ইজ দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল, ঠিক কি না? তারপর হচ্ছে এইভাবে হচ্ছে হলো ফর্মুলা লিখে দিব, cos থিটা ইকুয়াল টু কি হবে, লেট দ্য গ্রেটেস্ট অ্যাঙ্গেল কি বি হচ্ছে থিটা। সো cos থিটা ইকুয়াল টু কি হবে, এই যে অ্যাডজাসেন্ট যেগুলো আছে 5a স্কয়ার প্লাস হচ্ছে 3a স্কয়ার মাইনাস হচ্ছে কি a স্কয়ার। তাহলে 25a স্কয়ার প্লাস হচ্ছে কি 9a স্কয়ার মাইনাস হচ্ছে 49 কি a স্কয়ার, নিচে 30 কি হবে a স্কয়ার হবে, উপরে কত হয়, কত আসে তাহলে মাইনাস হাফ, ঠিক আছে। cos কত ডিগ্রি বলে হচ্ছে মাইনাস হাফ, তাহলে থিটা হচ্ছে কি এটা হচ্ছে গ্রেটেস্ট অ্যাঙ্গেল। যদি আমাদেরকে বলে এটা অ্যাঙ্গেলটা কি ধরনের ট্রায়াঙ্গেল, তাহলে আমরা কি বলবো, অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা অ্যাঙ্গেল হচ্ছে অবটিউজ। ঠান্ডা হয়। তাহলে বি নাম্বারটা কিভাবে করবো, বি নাম্বার তো আননোন ভ্যালু দেওয়া আছে, এখানেও আননোন আছে, বাট সবার সাথে তো রেশিও সেম, মানে এ দেওয়া, এখান দেখে বোঝা যাচ্ছে যে 7a বড় হবে। বাকি তিনটা সাইড যে দেওয়া আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এন, আর একটা কি রুট ওভার এম স্কয়ার। তো এরকম থাকলে সহজ, মানে যেটা কমপ্লেক্স পার্ট এটাই হচ্ছে কি বড় হবে। আপনি চাইলে হচ্ছে এম এম এর ইচ্ছে মতো একটা ভ্যালু ধরে নেন, এটাকে 1 ধরেন 2 ধরেন, বসাই দেখেন এটা বড়, সবাই চেক করে দেখেন। এই দুইটার বড় হওয়ার কোনো চান্সই নেই, কারণ এম আর এন এর সিঙ্গেল তো, বুঝতেছেন। বাট এই যে এটা সবচেয়ে বড় হবে, ভ্যালু বসাই দেখেন এম আর এন এর ইচ্ছে মতো ভ্যালু বসান। তাহলে এখানে গ্রেটার সাইড যে এটা, বাকি একটা এন এন, এটাকে যদি আমরা থিটা ধরি কি হবে, cos থিটা ইকুয়াল টু কি হবে, অ্যাডজাসেন্ট গুলোর কি স্কয়ারের সামেশন মাইনাস হচ্ছে কি অপোজিট যেটা আছে এটার কি স্কয়ারের মাইনাস করে দিব, আর বাকি হচ্ছে 2 ইনটু কি এম এন। এখন হয়তো আপনি বলতে পারেন যে স্যার আপনি কিভাবে বুঝছেন এটা অবটিউজ হবে, অবটিউজ না হতে পারে, এটা আমি আনসার জানি, এই যে আমরা আগে থেকে অবটিউজ দেখি, মাইনাস এম স্কয়ার মাইনাস এম এন মাইনাস এন স্কয়ার, এটাও কি আসবে, এটাও 120 আসবে। দেখেন এম স্কয়ার বাদ যায়, এন স্কয়ার বাদ যায়, মাইনাস কি এম এন ডিভাইডেড বাই হচ্ছে কি 2 এম এন, তাহলে মাইনাস হাফ আসে, থিটার ভ্যালু কত হবে, আগের মতো 120 হবে।
বুঝবো, ওই যে বললাম যে যেটা সব কমপ্লেক্স পার্ট থাকবে সেটা হচ্ছে হলো কি গ্রেটেস্ট। আপনার যদি বিশ্বাস না হয় আপনি এম আর এন এর ভ্যালু ধরেন 1 2 3 বসাই দেখেন, এদের থেকে এটা বেশি আছে। সহজে যদি চিন্তা করেন দেখেন, শুধু একটু চিন্তা করেন, একটু চিন্তা করলে কি এম স্কোয়ার না, এটাকে রুট করলে কি এম, এটাকে রুট করলে কি এম, আরো প্লাস না, বাকি দুটোই প্লাস না, তার মানে আরো বেশি হবে। আরো এভাবে চিন্তা করতে পারেন, যদি এন এর জন্য চিন্তা করেন, এই যে একটু বাদ দেন, একটু বাদ দিয়ে এটাকে রুট করলে কত এন, তার মানে আরো প্লাস আছে, তার মানে কি আরো বেশি আছে। বুঝতেছেন, এটাই সবচেয়ে বড় হবে। তো এখন সুয়েডে যেমন একটা ম্যাথ আসছিল, একটা সাইড মনে হয় দিয়েছিল এক্স, একটা এক্স টু দ্য পাওয়ার 4 এক্স স্কোয়ার মাইনাস 1, আর একটা হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। বলেন এরকম টাইপের, আমি পরে কোশ্চেন দিয়ে দিব। এবার বলেন তো কোনটা বড় সবচেয়ে? ওই যে সেকেন্ডটা, দেখে বোঝা যাচ্ছে না? এক্স লেখা শেষ? আচ্ছা, এখানে দেখেন এই যে 10 নাম্বারের বি নাম্বার, যখন সাইডের সাথে সাইডের রিলেশন দেওয়া থাকে তখন আমরা বুঝবো যে এখানে ফাইনালি হচ্ছে হলো কোসাইন রুল হবে। এই সুবা, হাসলা কেন, এত সুন্দর করে একটা হাসি দিচ্ছ, কে ছিল এটা, হাসা কি আছে? ঘোড়া টিম? আমার পিছিয়ে দেখছো না রেকর্ডিং এ? আমি বসে আছি, বুঝে বলছে বাবা বাবা থ্যাংক ইউ দিব, থ্যাংক ইউ দিব। তা আমার থ্যাংক ইউ দিব কি হবে? বাবা থ্যাংক ইউ দিব, থ্যাংক ইউ, আমি কি থ্যাংক ইউ দিবা? তো একটু পরে আসছে, টেবিল থেকে আমার ফোন নিয়ে আসছে, এসে আমার বলতেছে নাও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুঝছো, আমি তোমাদের মাঝে মাঝে এই না, ও তো আমার থেকে শিখে গেছে উল্টা, উল্টা করে ও ফোন দিয়ে ও আবার আমার থ্যাংক ইউ দিচ্ছে। এবার এখানে কথা হবে এ বি প্লাস হচ্ছে কি সি এ মাইনাস হচ্ছে এ স্কোয়ার, তারপরে কি বি স্কোয়ার প্লাস বি সি মাইনাস হচ্ছে কি এ বি। যেখানে সাইডের রিলেশন দেওয়া থাকবে, সাইড অনলি সাইড গুলো থাকবে, এখানে আমরা মাথায় রাখবো যে লাস্টে কি আসবে, কোসাইন রুল আসবে। কি আসবে? কোসাইন রুল আসবে। কোথায় ছিলাম, ওই তো হারাই গেছে। এখন মাইনাস হচ্ছে কি এ বি নাকি, তিনটা হচ্ছে পরে তিনটা, লাস্টে তিনটা, তাহলে বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস হচ্ছে কি সি এ। ওকে আবার ওকে ডান পাশে রেখে লাভ কি, ওরা নিয়ে আসি। প্রথমে স্কোয়ার গুলো দেখেন, দেখে স্কোয়ার গুলোর কি অবস্থা। এ স্কোয়ার হচ্ছে মাইনাস এ স্কোয়ার, তারপরে হচ্ছে বি স্কোয়ার একটা, সি স্কোয়ারও কি একটা করে আছে, এবি প্লাস এবি এখানে একটা আছে, মাইনাস এবি বাদ যায়, এবি শেষ। বিসি এর কি অবস্থা বলেন? প্লাস বিসি মাইনাস, তার মানে কি মাইনাস কি 2 বিসি। সি এর, সি এও তো কাটাকাটি যায়, যে এটা এটা বাদ যায়। বিসি হচ্ছে যে এখানে আছে, এখানে একটা আছে, হ্যাঁ শুধু বিসি হবে, ঠিক বলছেন, এই যে প্লাস বিসি মাইনাস বি। আর সি এর যে পার্টটা এটা কাটাকাটি যায়, সি এ বাদ যায়, ঠিক আছে। এইসব ছেড়ে ছেড়ে লাগতেছে এই মানগুলা। দেখেন এই তাহলে হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস কি, নিচে লাগবে কত 2 বিসি, তাহলে প্রথমে বিসিটাকে এই পাশে নিয়ে আসেন, এরপরে হচ্ছে হলো কি ডাইরেক্ট 2 বিসি দিয়ে ডিভাইড করেন, যেহেতু এখানে বি স্কোয়ার সি স্কোয়ার আছে, তাহলে এই পাশে থাকবে কত 2 থাকবে, হাফ থাকবে, কি থাকবে। আচ্ছা, বুঝতে অসুবিধা হলে বিসি এখানেও আমরা কি বোথ সাইডকে 2 বিসি দিয়ে ডিভাইড করলাম। এবার দেখেন তো এটার ফর্মুলা কি, সবাই একসাথে বলেন কি হবে, cos A, কত এটা হাফ 60, অথবা পাই বাই 3 থাকে, পাই বাই 3 থাকলে আমরা কি দিব, পাই বাই 3 দিব, ঠিক আছে। ওরা যেভাবে লেখে আমরা এভাবে লেখি। তো এটা যারা অ্যাডমিশনের ব্যাপারে সিরিয়াস, এই যে এটা সম্ভবত মানে ইঞ্জিনিয়ারিং করে পারছে, সুয়েট কুয়েট টুয়েট কোনো একটাতে এমসিকিউ তে আসছে। তো এমসিকিউ তে আসলে আপনাকে দুইটা মনে রাখতে হবে, এখানে দুইটা ইনফরমেশন মনে রাখতে হবে। সেটা কি, যদি হচ্ছে হলো এখানে এখানে তো ডিফারেন্স নাই, আছে তিনটাই প্লাস। দেখেন এখানে একটা ডিফারেন্স তৈরি হয়েছে না, এখানে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, ডিফারেন্সটা কি, সেটা হচ্ছে এ মাইনাস, তার মানে অ্যাঙ্গেল এ হবে, অ্যাঙ্গেল এ হবে কত হবে, এবার অ্যাঙ্গেলটা মনে রাখতে হবে, অ্যাঙ্গেলটা কত
60। আপনি অত হচ্ছে যে পরীক্ষার সময় রাখছেন, আচ্ছা ও যেটা মাইনাস এটা অ্যাঙ্গেল, এখন অ্যাঙ্গেলটা কত এটা মনে রাখেন নাই, এখন দেখবেন অপশনে 60 ডিগ্রি আছে, 120 আছে, 90 আছে, এবার তো মাথায় হাত। আপনাকে দুইটাই মনে রাখতে হবে যে এখানে যেটা মাইনাস এটা হবে, পাশাপাশি তার ভ্যালু কত হবে, 60 হবে। ঠিক আছে, যারা অ্যাডমিশনের ঘরে সিরিয়াস তারা আলাদা নোট খাতা লিখে রাখবেন, এরকম কোশ্চেন পাওয়া গেছে। আর না হলে বসে বসে পরীক্ষা হলে পুরোটা করবেন। ঠিক আছে, তবে এখানে আপনি চাইলে রাইট সাইড থেকেও দেখতে পারেন। রাইট সাইডে কি আছে, বিসি নাই কি, এই হচ্ছে 60, এইভাবে হচ্ছে এটা করতে দুইভাবে দেখা যায়। কে কে আসেনি আজকে? আমি দেখছেন আরেকজনকে। হুম, আর একটা কে? হুম, 8 জন না তোমাদের? 4, 8, 11, 17, 21। ও আচ্ছা আচ্ছা, আরেকজন তো অনেকদিন ধরে নিখোঁজ, অনলাইনে পাওয়া যায়। শেষ, লেখা শেষ। তাহলে দেখো এই ম্যাথ তোমাদের খুবই খুবই সহজ, তবে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই জন্য তোমাদের কলেজের পরীক্ষায় কিন্তু চেঞ্জ করে আসতে পারে, যে এরকম দিবে, তখন দিতে পারে সি প্লাস এ মাইনাস বি। রাইট সাইডে কি হবে তাহলে, তখন হবে 3c হবে, হ্যাঁ। আর এটা তাহলে অ্যাঙ্গেল বের করতে বলবে কি, বি, এবং বি কত হবে 60, হ্যাঁ। সি কিউ এম সি কিউ দুইটার জন্য ভালো করে শিখে রাখবে। তো আমরা একটু আগে যেটা করলাম দেখো সেটা আমরা দেখি, সেটা হচ্ছে এরপরে হচ্ছে বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 3bc। এখন পরীক্ষায় কিন্তু এগুলো চেঞ্জ করে আসে দেখো, এ প্লাস বি প্লাস সি কে 2s লেখা যায় না, আবার বি প্লাস সি কে লেখা যায় কি 2s মাইনাস এ, আবার কি মাইনাস এ ইকুয়াল টু হচ্ছে 3bc। 2s, এটাকে লেখা যায় 2s মাইনাস কত 2a, এটা হচ্ছে 3bc। 2 কমন নেওয়া যায় না, 2 কমন গেলে কত হবে, 4 ইন্টু এস ইন্টু এস মাইনাস এ ইকুয়াল টু কি 3bc, রাইট। এই যে এইভাবে কিন্তু পরীক্ষা আসে, এই পরীক্ষায় আসে, ইভেন এভাবে আসতে পারে ভবিষ্যতে, এস ইন্টু এস মাইনাস এ ইকুয়াল টু কি 3/4 ইন্টু কি বিসি, বিভিন্ন ভাবে আসতে পারে পরীক্ষা। যেমন ধরো ওই যে পরের প্রশ্ন দেখো, দেখছো সিনেমা দেখো, 4s ইন্টু কিউ, দেখো ওখানে ডাবল চেঞ্জ করছে, একটা হচ্ছে এটাকে মডিফাই করছে, আবার পাশাপাশি কি এটাকে হচ্ছে হলো এস ইন্টু এস মাইনাস কি দিছে বি, তখন এখানে কি হবে, তাহলে বি দিলে এখানে কত হবে, এসি হবে, ওইভাবে দিছে। এখন ঠিক আছে। হুম, 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 হুম। এখানেও তো তোমাদের যদি এই যে অ্যাডমিশনে যদি ফরম্যাটে থাকে তাও কি, এই যে এস মাইনাস এ, তার মানে এ অ্যাঙ্গেল হবে কি 60। আর সবচেয়ে ভালো হচ্ছে রাইট সাইড দেখা, রাইট সাইডটা চেঞ্জ করে না, রাইট সাইডে নাই কে, রাইট সাইডে এ নাই। যেমন তোমাদের হচ্ছে যদি এমসিকিউ তে হচ্ছে সি নাম্বারটা এমসিকিউ তে আসে, বলে আনসার কি হবে, বি ইকুয়াল টু 60। এটা দিলে দেখা যায় এস মাইনাস বি, অথবা রাইট সাইডে কি 3ca নাই কি বি নেই, তাহলে বি অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে।
সব শিখে যাবে। এখন পরীক্ষায় মনে করো তোমার 60টা এমসিকিউ আছে বা 100টা এমসিকিউ আছে। এখন এই শর্টকাট শিখে তুমি যদি তোমার যদি 60টা 100টার মধ্যে 60টা মনে থাকে, তাহলে তুমি মনে করো বুয়েটে প্রিলিতে চান্স পেয়ে যাবে। কারণ বুয়েটে হচ্ছে যে 100টার মধ্যে কি 60 70টা মানে 60 কাছাকাছি হলে কি প্রিলিতে চান্স হয়ে যায়। সব মনে থাকবে না, আবার অনেকগুলো আছে কি তোমার হয়তো ভুলে গেছো, কিন্তু অপশন গুলো দেখার পর তোমার মনে পড়ছে, এমন হয় না যে এমসিকিউ তে। কি হতাশ হয় না, ঠিক আছে, হতাশ হওয়া যাবে না, পজিটিভ ধারণা রাখতে হবে, হতাশ হতাশ হলে সমস্যা। শেষ লেখা। এখন প্রশ্ন হচ্ছে যে দেখো 4s * s - b ইকুয়াল টু হচ্ছে 3 * ca, মানে এরকম থাকলে আমরা কিভাবে করব? একটা হচ্ছে যে আগে আগে যেভাবে এটা আনা হয়েছে এইভাবে করতে পারি। আর যদি তোমার কাছে ভেজাল মনে হয়, সহজ সমাধান হচ্ছে কি, সহজ সমাধান হচ্ছে তোমার s এর ভ্যালু বসানো। কিসের ভ্যালু? s এর ভ্যালু কি a+b+c/2, তারপর হচ্ছে a+b+c/2 মাইনাস হচ্ছে b। তো এটা কত হচ্ছে, আর এখানে হচ্ছে কি আসবে, a+b - 2b/2 ইকুয়াল টু হচ্ছে 3a। এইভাবে করলে আর কি কোনো টেনশন নেই আর কি, আর ডাইরেক্ট অটোমেটিকলি চলে যায়। আবার a টু কি কাটা কাটা যাওয়ার পরে কি হবে, a+b+c, আর বাকি এখানে থাকবে কি c+a - b ইকুয়াল টু কি 3c। এবার এবার আগের মতো, এবার ভুল করে আগের মতো নিয়ে আসবে। এটা শেষ করো পুরোটা। তুমি চাইলে এইভাবে করতে পারো, দেখো প্রেশার না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। এই 4s তো একটাকে 2s এর সাথে রাখলে আরেকটা কি ভিতরে নিয়ে আসলে, আরেকটা কি ভিতরে নিয়ে আসলে, এইভাবে করতে পারো, সেই ক্ষেত্রে ফ্র্যাকশনটা আসবে না। 4 তো 4 এর কি একটা 2 হচ্ছে হলো s এর সাথে আরেকটা কি ভিতরে নিয়ে গেলাম। তো 2s আনলে সুবিধা কি, ফ্র্যাকশন আসবে না, a+b+c, আর 2s হচ্ছে কি এখানে কি a+b+c - 2b। সবাই কি বুঝতে পারছি? তাও এটাই আসবে, এটা সহজ বেশি। টুটা একটা s এর সাথে একটা কি ভিতরে, আর এটা হচ্ছিল নো টেনশন টু করতে, মানে জাস্ট s এর ভ্যালু বসাই ক্যালকুলেশন করো।
দেখো এখানে যেটা যে কথা আমরা বলতেছিলাম যে যখন ইকুয়েশনে কি অনলি সাইডে রিলেশন দেওয়া থাকবে তখন হচ্ছে কি কস আসবে। আমরা কি করবো, সিম্পল ক্যালকুলেশন করবো, মানে অ্যালজেব্রিক প্লাস মাইনাস যেটা হচ্ছে এখানে এলসিএম করে তারপরে ক্রস মাল্টিপ্লিকেশন করতেছি। এখন প্রথমটা কি আসবে, a স্কয়ার প্লাস কি প্লাস হচ্ছে সি এ, তারপরে হচ্ছে এ বি বি সি, টু সি এ টু বি সি, এরপরে টু কি আসবে, সি স্কয়ার আসবে। আর এদেরকে আমরা মাইনাস করে নিয়ে আসি। প্রথমে স্কয়ার গুলো আমরা ম্যাচ করতে পারি। স্কয়ার কি আছে, এ স্কয়ার আছে, আর কোথাও এ স্কয়ার আছে নাই। বি স্কয়ারের কি অবস্থা, বি স্কয়ার একটাই আছে, সি স্কয়ার, হ্যাঁ মাইনাস সি স্কয়ার, কারণ এখানে প্লাস টু সি স্কয়ার, এখানে মাইনাস থ্রি সি স্কয়ার, মাইনাস সি স্কয়ার। এরপরে এবি, এবি আছে এখানে একটা, এখানে একটা, দুইটা, টু এবি। আর লাস্টে কি আছে, তাহলে মাইনাস হচ্ছে কি এবি। বিসি, বিসি এর কি অবস্থা, প্লাস বিসি প্লাস টু বিসি, থ্রি বিসি, থ্রি বিসি কি বাদ যায়, সি এ প্লাস সি এ, তারপরে কি আবার এখানে টু সি এ, থ্রি সি এ বাদ যায়। তাহলে শুধুমাত্র এটা থাকতেছে ইকুয়াল টু কি জিরো। দেখো এর মতো বাকিটা আগের মতো হয়ে গেছে না। কি করতে হবে, ফার্স্টে কি করতে হবে, এ স্কোয়ার এই পাশে এমনি নিতে নিতে হবে, নেওয়ার পরে তাহলে এটা এমসিকিউ শর্টকাট কি তোমরা দেখতে পাচ্ছ কি, মানে যেটা যেটা কি থাকবে, যেটা ডাবল থাকবে এখানেও থাকবে এখানেও থাকবে ওটা, এবং অ্যাঙ্গেল ভ্যালু কত হবে, 6 ডিগ্রি হবে। এই যে এটু পরীক্ষা, এগুলো সবগুলো দিয়ে একবার করে পরীক্ষা আসছে। যদি যদি মাথায় রাখি রেখে দিতে পারো, তোমার মাঝখানে দেখো অ্যাটলিস্ট যদি মিড পেজ সেভ হয়ে যাবে, দেখা মাত্রই আনসার করে ফেললাম। যদি ভবিষ্যতে তোমাদেরকে এরকম দেয় যে 1/, হচ্ছে হলো যে বি প্লাস সি, এরপর হচ্ছে হলো কি